আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা যদি প্রকৃত অর্থে সত্যিকার অর্থে দিনের পথে আসতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের আদর্শ এবং নবীর আদর্শ, কোরআনের যে পথ এবং নবীর যে আদর্শ, এগুলো আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি ওয়া হুম ইউকিনুন। যে যারা নামাজ কায়েম করে ও যারা যাকাত আদায় করে এবং আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস রাখে। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই সমস্ত লোক তাদের প্রভুর পক্ষ থেকে হেদায়েতের উপর আছে এবং এরা নিজেরাই হলো সফল কাম। অতএব এ দুনিয়া চিরকালের জন্য না, ক্ষণিকের জন্য। এ দুনিয়া হলো শুভঙ্করের ফাঁকি। কি সুন্দর দুনিয়া! আপনাকে অবশ্যই ছেড়ে যেতে হবে। আপনি যত ক্ষমতাধর, যত শক্তিশালী, যত অর্থ সম্পদের মালিক হন না কেন, আপনাকে ছাড়তেই হবে। আপনাকে ছাড়তেই হবে, নিশ্চিত, কোনো সন্দেহ নেই। অতএব এ দুনিয়া যেন আমাদেরকে পরকাল ভুলিয়ে না রাখে। পরকালের কথা অবশ্যই যেন আমরা চিন্তা করি। চিন্তা করেই আমাদেরকে পথ এগোতে হবে। আশা করি আমার এই কথাগুলো যারা শুনছেন, কোনো ভুল ত্রুটি হলে সবিনয়ে আমাকে ক্ষমা করবেন। এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে, ড্রিম টিভি 25। যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক কমেন্ট করে উৎসাহ দিবেন, যেন আমি আরও কিছু শিখতে পারি, আরও কিছু বলতে পারি। এই সংক্ষিপ্ত কথা বলে আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।